মহারাজ, অগ্নিবিহল সকল কার্য তোমার উপর ন্যস্ত করি নিজে বলিয়াছিল মাঙ্গলিক কার্য। মহারাজ, জন কবিকে অগ্নির বিবাহ হয়েছে আমার পরিকল্পিত হবে। মহারাজ, আপনার বিচক্ষণতা আৰু এই অভাদৰ সুপৰিচালনাতে বিবাহৰ সম্পূৰ্ণ কাৰ্য হ'ল সমাপন। অভ্যাগত আলহী অতিথি আৰু যত মথুৰাৰ প্ৰজা সকলোকে সন্তুষ্ট আজি আমাৰ পায়নতে অনেক সখী কালতো তোমাৰ বাক্য মহাৰাজ। আজি মোৰ অতি আনন্দ জগৎ কালতো মহারাজ বসুদেৱৰ দৰে যজ্ঞবাৰৰ অথচ মোৰে স্নেহৰ অগ্নি অৰ্পণ কৰিবলৈ পাই আজি মই অতিকে আনন্দিত। মহারাজ, বসুদেৱ সঁচাকৈ যজ্ঞবৰে দৈৱকী, তাৰ বাবে আজি ময়ো আনন্দিত। যদিও মই আজি বৰকৈ আনন্দিত, তাৰ মাজতে একজন বিৰহৰ বেদনাই মোৰ মন ব্যাকুল কৰি তুলিছে। মহাৰাজ, বিবাহ হ'ল জগতৰ চিৰন্তন নীতি। সত্য হ'লে পৰৰ কন্যাই বিবাহ কৰে আৰু কন্যা হ'লে যাব লাগে পৰৰ বিহলৈ। তথাপিতো কালতো বুঝুনি না মানে মোর অবুঝ পড়ানে দৈবকী যে মোর প্রাণ, দৈবকী যে মোর আলাপল্লারু, দৈবকী যে মোর আশ্রয় ধন। পথিয়াই তাই দূর দূরলৈ কুয়াকাল কি হবে হাকিম ময়ে সৈন্য রাজ কারিমর। মহারাজ, মহারাজ, স্থিৰ স্থিৰ প্ৰীত আপুনি এনেদৰে যদি দুখত ভাগি পৰে আধুনিক ধনীতি দৈৱকীকে কোনে সান্তনা দিব? তথাপিতো ফলকে নবুঝে মন অবুঝ পড়ালে দৈৱকী যে মোৰ প্রাণ অতুল অসূর্য দৈৱকী মোৰ। মহারাজ, নহব কাতৰে দৈৱকীৰ সান্তনাৰ বাবে অভাদু বিদায়ৰ ক্ষণ আজি অৱসমাগত। এই শুনা শুনা মহাৰাজ, ভিতৰত উৰুলি মাংগলিক ধ্বনি তুমি যৌতুক সম্ভার আৰু
অপরাধী নকরিব ওই ভবন পুরাণ চিরকপদ স্নেহের বান্ধবীতে তোর বান্ধবী রাখিছিলি যাব সেই কথা কোনোকালে পাহরিব নগর পাহরিব নগর আমি নাকা দিলেও দেখবো তোর নেপর ডাধর হেলে কই কই কোন ভাই না থাকি লইব কি তুই ভাবা পথের গৃহণয় তোর মুখত হাঁহি বেরিয়ে উঠাও দৈব কি হল দৈব কি তোক যদি মই পঢ়িছিলো কেতিয়াবা খবৰ দিব তই নিজ দাদা বুলি ক্ষমা কৰি দিবি আৰু সকলো পাহৰি পেলা দিবি মিত্ৰ বকুলে আজি শুনতে মোৰ স্নেহৰ বকুলি দৈৱকী সমৰ্পণ কৰিলো তোমাৰ ভাবচোন স্নেহৰ বকুলি মোৰ দৈৱকী একো যেন কষ্ট নাপায় তাই কত দূৰ কৰিব মাত্ৰ স্নেহ অগ্নি হল পতি ব্রহ্মা পতি বিষ্ণু পতি ত্রিনয়ন পতির তিলতর অস্তর ধন দেবতার দরে জ্ঞান করিবি খোদাই রসি স্নেহ প্রীতি সম্ভাষণ সকলোকে তই শ্ৰদ্ধা জনাদিবি এই বিধানী মই কিনো আপিল কৰিম তহঁতৰ যে মই জীৱন আশীৰ্বাদ কিনিবি তহঁতৰ যুগ্ম জীৱনত সৰগৰি যেন বসতি হওক তই যেন অমৃত বিক্ৰম হৰিপুত্ৰৰ জননী মিত্ৰ বসুদেৱ গঢ়াইবে ৰথৰ গতি হব বিজুলী বেগেৰে যুগ্ম জীৱনৰ ঝুঁকি আছি দিশে বিৰয় নিয়ম আজি মই ৰথ বসুদেৱ ৰথসজ্জা প্ৰস্তুত আছে দুৱাৰ মুখত বৰা দুয়োজনে গৈ কৰাৰ
সেই দৈত্যকে কলকাতা অষ্টম সন্তানে সংহার করিব অবলীলাক্রমে মরণর দিনটোৰ তুৰন্ত ভাবিয়া হে দিনে দিনে তাৰে যি অপূৰ্ব সূচনা
মেটে হারু সরহর পগনে ওকে ভবিষ্যৎ ভাগ্যলে বিমূল কাল পথ পরিণত হয় দুইজন যে বিলমে আজ করে সে কথা অস্থিরতে কঙ্খর মর ইয়া বিরবাদ করিল প্রধান আরে সুন্দর প্রতিজ্ঞা কি করিবা অমৃত গড়ল ফের বেশ বেশ কথা এই খবর নগণ্য ভাব কিন্তু কঙ্খর মরণ যেন ইমান কঙ্খর মরণ যেন ইমান কঙ্খর মরণ যেন ইমান এই খবর নহবন্য থাক স্নেহ মমতা দেবী করছিল এই মুহূর্ততে অন্ধর অন্ধর নাগ পাখময় কলেও জানো কোনি বাবা সাই রাজা তোলে হরে বকতে বা নিজ শিষ্য মতে সকলে করব পারে হসা হোক মিশা হোক ন্যায় বা অন্যায় সকল বিধান হয় তোমার ইচ্ছাতে কিন্তু সেই গরিবের গর্বিত হয়ে তোমার ঘিরে এমাত্রিয়ম মিশে আনকে নিজ ভগ্নিকু হত্যা করি মরণ দেবী হরিহর হরিহর